নমস্কার, প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু ছোট থেকে বড় সবার পছন্দের একটা রান্না রান্না বলা ভুল, কারণ কোনো রকম গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন হবে না আজকের এই রেসিপিটার জন্য। আর আজকে বানাবো একটা ডেজার্ট আইটেম। আমি মাঝে মাঝে প্রচুর কিছু রান্না করার পর কিন্তু মনে হয় যে আর ভালো লাগছে না কিছু, কিন্তু ডেজার্টে কিছু স্পেশাল বানাতে হবে। তো সেরকমই একটা রেসিপি, কয়েকটা জিনিসের জোগাড় যদি থাকে আমাদের কাছে, তাহলে কিন্তু খুব সহজেই একটা সুন্দর ডেজার্ট আমরা তৈরি করতে পারবো। ছোটদের পার্টি হোক বা বড়দের পার্টি, সুন্দর একটা ডেজার্ট তো অবশ্যই চাই। তো চলো দেখে নিই আজকে সুন্দর ডেজার্টের রেসিপিটা। আর যার নাম দিয়েছি আরো সুন্দর মজাদার, একেবারে ছোটদের কথা মাথায় রেখে, আমি সেটার নাম দিয়েছি চকো চাট। তো যেটার জন্য কোনো রকম গ্যাস আমি ব্যবহার করব না। তো চলো দেখে নিই রেসিপি। আর যারা এখনো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলো না। আর এর সাথে সাথে যদি প্রিয়াঙ্কাস ডায়েরির নতুন নতুন গল্প তোমরা শুনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই প্রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই হলো সেই উপকরণটা যেটার জন্য কিন্তু কাজ অনেকটাই কিন্তু মানে ইজি হয়ে যাবে আমাদের পক্ষে। আর এটার জন্য কিন্তু আমাদের গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই, এটা অনলাইনে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এটা হচ্ছে চাট বাস্কেট। তো এই চাট বাস্কেট কিন্তু দিয়ে প্রচুর রেসিপি বানানো যায়। তো আমিও কিন্তু এটা দিয়েই আজকে বানাবো। অনেক সময় হয় রান্না করতে করতে যখন সময় পার হয়ে যায় অথচ ডেজার্টে কিছু বানানো হলো না, তখন কিন্তু এগুলো খুব কাজে দেবে। তো এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়, গোল হয়, তো আমার কাছে আছে এরকম একটা সাইজের। তো দেখতেই পাচ্ছ তোমরা এটা, এটা দিয়েই আমি আজকে বানাবো আমার চাট, যেটার নাম আমি দিয়েছি চকো চাট। ছোট থেকে বড় সবার পছন্দের, চলো দেখে নিই। বাকি উপকরণগুলোর মধ্যে আমি এখানে নিয়েছি কিন্তু চকলেট বার, এটা হোমমেড। তোমরা চাইলে ইজিলি কিন্তু বাইরের যেগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো। আর নিয়েছি চকো চিপস, এখানে দু রকমের আছে, সাদা এবং যেটা চকলেট কালার সেটা। আর নিয়েছি কেকের গুঁড়ো বা কেক ক্রাম, যেটা এটা চাইলে তোমরা বাদ দিতেও পারো বা এর বদলে কিন্তু তোমরা কিছু ফলও দিতে পারো। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম এই কেকগুলো, অল্প অল্প করে দিয়েছি আমি, দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নেব। তারপর এক এক করে সাজানোর জন্য কিছু উপকরণ আমি দেব। আমি এখানে হুইপড ক্রিম দিচ্ছি। তো এটা দেখতে সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। তো এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এটা একটু বেশি বেশি করেই দিয়েছি কারণ বাচ্চারা এটা স্পেশালি খেতে ভালোবাসে। তো এইভাবে ক্রিম সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা এত ভারী হয়ে গেছে যে পড়েই যাচ্ছিল। তো আমি সুন্দর করে এর উপর থেকে আরেকটু ক্রিম দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আরও কিছু ইয়ামি জিনিস দেব। আর বাদবাকিটা কিন্তু তোমরা নিজেরা কিন্তু ইনোভেশন করতেই পারো আরও প্রচুর কিছু দিয়ে। তো উপর থেকে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে রেইনবো যেগুলো আছে চকলেট রেইনবো সেগুলো ছড়িয়ে দিতে পারো। তো আর প্রচুর কিছু নিজেরা নিজেদের ইচ্ছা মতন যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে সবসময় বা হাতের কাছে পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে এটা সাজাতে পারো। তো আমিও এখানে আমার হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু একেবারেই একদম অন্য রকম একটা রেসিপি শেয়ার করছি। আর এবারে কিন্তু আমি যে চকলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেটা মধ্যেখান থেকে স্লাইস করে নিয়েছি, নিয়ে একটা একটা করে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা খুব ছোট বাটি, বাস্কেটটা খুব ছোট ছিল তাই। তো আর এরপরে একদম উপর থেকে দিয়ে দেবো কিন্তু একটা স্ট্রবেরি কাট করে নিয়েছি আমি, এটাতে কিন্তু লুকটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। মানে সাদা ক্রিমের মধ্যে একেবারে দারুণ লাল রঙের যে স্ট্রবেরিটা দিয়ে একেবারে মনে হচ্ছে একদম দারুণ দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো। তো এই দেখো আমার কিন্তু মোটামুটি একটা বেসিক রেসিপি রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো? কত সহজে এটা রেডি হয়ে গেল। তোমরাও চাইলে কিন্তু তোমাদের কিডসদের নিয়ে কিন্তু এটা করতেই পারো, বা যখন বাচ্চাদের পার্টি হবে তখন কিন্তু বাচ্চাদেরও এই অ্যাক্টিভিটিটা করাতেই পারো। তাদের সাথে টাইম পাস করাটা কিন্তু বেশ একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো তাদেরকে এরকম কিছু একদম ইজি জিনিস, যেগুলোর জন্য কোনো গ্যাস লাগবে না, সেরকম কিছু অ্যাক্টিভিটি যে তোমরা নিজেরাই সাজাও এরকম নিজেদের ইচ্ছা মতন ক্রিয়েটিভিটি দিয়ে। তো এই যে তৈরি হয়ে গেছে, অপূর্ব দেখতে হয়েছে। আর দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। টাটা।
তো চেষ্টা করেছি একদম নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর অবশ্যই আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, এই নতুন প্রচেষ্টা, নতুন রকম রেসিপি তোমাদের কেমন লাগলো। পার্টি তো অবশ্যই এই রেসিপিটা করা চাই, তো কেমন লাগলো জানিও।